দখলদার ইহুদিবাদী ইসরায়েলের দাবানল ক্রমেই ছড়িয়ে পড়ছে। সর্বাত্মক চেষ্টা করেও নিয়ন্ত্রণে নিতে পারছে না ইসরায়েলি কর্তৃপক্ষ। ফলে এই দাবানল এখন ভয়াবহ রূপ নিয়েছে। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরের অবৈধ ইহুদি বসতির কাছে ছড়িয়ে পড়েছে। ফলে সেখানকার লোকজন পালাতে শুরু করেছে। ইসরায়েলি পুলিশের এক নারী মুখপাত্র জানান, রামাল্লাহ শহরের কাছে হালামিশ বসতি থেকে শনিবার প্রায় 1000 ইহুদি বসতি স্থাপনকারী চলে যেতে বাধ্য হচ্ছে। এছাড়া আগুনে 45টি বাড়ি ধ্বংস অথবা বড় রকমের ক্ষতির শিকার হয়েছে বলে জানা গেছে। অধিকৃত পশ্চিম তীরের আরও অন্তত 3টি এলাকার অবৈধ বসতির দিকে আগুন ছড়িয়ে পড়েছে, তবে এখনও এসব এলাকা থেকে লোকজন সরিয়ে নেওয়া হয়নি। প্রচণ্ড খরা ও শুষ্ক আবহাওয়ার কারণে চলতি সপ্তাহে অধিকৃত ইসরায়েলি ভূখণ্ডে দাবানল ছড়িয়ে পড়ে। তবে ইসরায়েলের যুদ্ধবাজ ও উগ্র নেতারা ফিলিস্তিনি এবং আরবের মুসলমানদেরকে এ দাবানলের জন্য দায়ী করছে। ইসরায়েলের পুলিশ মুখপাত্র জানান, দাবানল ছড়িয়ে দেওয়ার সন্দেহে এ পর্যন্ত 14 জনকে আটক করা হয়েছে, তবে তাদের কারো পরিচয় প্রকাশ করেনি পুলিশ কর্তৃপক্ষ। আগুন নেভানোর জন্য রাশিয়া, তুরস্ক, গ্রিস, ফ্রান্স, স্পেন ও কানাডা থেকে বিমান পাঠানো হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হাইফা শহরের লোকজন ঘরে ফিরতে শুরু করেছে। তারা ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করেছে। বৃহস্পতিবার এ শহর থেকে হাজার হাজার মানুষ পালিয়ে গিয়েছিল। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।